ইনস্টল করব। ইনস্টল করার পরে আমরা এরকম ক্যানভাতে এসে পড়ব। ক্যানভাতে আসার পরে এরকম একটা ল্যান্ডিং পেজ আমাদের সামনে শো করবে। তো এখানে দেখতেছেন হোম নামে একটা অপশন। তার নিচে একটা প্রজেক্ট, তার একটা টেমপ্লেট। এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট পাওয়া যায়। এখান থেকে আপনি সিলেক্ট করে, হ্যাঁ? সিলেক্ট করার পরও এখানে আমি ড্রপ করতে পারবো। তো ব্র্যান্ড এখানে, তো ব্র্যান্ডের নিচে আছে অ্যাপ। ওকে? তো আমি কি একটা টেমপ্লেট দেখাই। দেখেন। এখানে হচ্ছে আপনি যদি ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করতে চান তাহলে হচ্ছে এখানে ক্লিক করবেন। এই যে ইউটিউব থাম্বনেলে 1280x720। তারপর হচ্ছে হোয়াইট বোর্ড আছে। তারপর হচ্ছে ভিডিও কিভাবে এডিটিং করবেন, ওয়েবসাইটের হোস্টিং আছে। তারপর কাস্টম সাইজ কোনো একটা থাম্বনেল আপনি ডিজাইন করবেন বা ভিডিও এডিটিং করবেন, একটা যে কোনো একটা থাম্বনেল সাইজ এখানে ধরলাম হচ্ছে 800 1280x720। এটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে তো এখানে একটা সুন্দর একটা ডিজাইন এসে পড়বে এই আমাদের সামনে। হোয়াইট একটা পেজ আসলো। তো এখান থেকে আমরা যেকোনো কিছু ডিজাইন করতে পারবো, হ্যাঁ? থাম্বনেল করতে পারবো। তো এখানে হচ্ছে একটা কালার, ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি চাইতেছি ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কালো, সাদা, হ্যাঁ, কালো দেই, কালো দেই। এরপর হচ্ছে এখানে আপনি যদি কোনো ছবি আনতে চান তাহলে এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে উপরে একটা অপশন দেখবেন আপলোড ফাইল। অর্থাৎ আপনার ফাইলে যে ছবিটা আপনি এখানে বসাতে চান ওই ছবিটা আপনি সরাসরি ওটা নিয়ে আসবেন। তো আমি চাচ্ছি হচ্ছে এই ছবিটা নিতে। কোনটা নিব? এটা নেই। ছবিটা আসার পরে একটু সময় লাগবে ডাউনলোড হতে এখানে। তো আমরা ছবিটার উপরে ক্লিক করলে উপরে ওইখানে চলে যাবে। তো আমি চাইতেছি ছবিটা আমি ব্যাকগ্রাউন্ডে দিব। ব্যাকগ্রাউন্ডে যদি দেন একেবারে পেছনে, তাহলে এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে একেবারে নিচে একটা অপশন পাবেন রিপ্লেস ব্যাকগ্রাউন্ড। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সরাসরি এটা এখানে চলে যাবে। হ্যাঁ? তো এই যদি আপনি কোনো টেক্সট বা এলিমেন্ট যদি ইউজ করতে চান তাহলে হচ্ছে এখানে একটা এলিমেন্ট ইউজ করতে পারেন। আমি ধরলাম এই এলিমেন্টটা ইউজ করব। এটা একটু ছোট করব, এখান থেকে একটু ছোট করব। ছোট করে এটা যদি আপনি কপি করতে চান তাহলে হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে কপি করতে পারবেন। এটা হচ্ছে আমি চারপাশে বসিয়ে দিতে চাই। তো আমি বসিয়ে দেব। দেখেন। ওকে। 20 হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে এলিমেন্ট। আপনি যেকোনো একটা এই শেপটা যদি নিতে চান তাহলে হচ্ছে এটা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন এই। তারপরে হচ্ছে আর কি আছে? এলিমেন্ট ডিজাইন। এখানে আপনি যেকোনো টেমপ্লেট ইউজ করতে পারেন। হুম? তারপর হচ্ছে এখানে যেকোনো কিছু সার্চ দিয়ে আপনার যেই রিলেটেড যদি আপনি ক্যানভা দিয়ে ডিজাইন কিভাবে করতে হয় ওটা যদি এখানে সার্চ দেন তাহলে হচ্ছে আইসা পড়বে। এই। তারপরে হচ্ছে ড্র, যেকোনো একটা কিছু লিখতে পারেন। এই আমি এগুলা দেখেন। এটা দিয়ে আমি আঁকাআঁকি করতে পারি। এগুলা করবেন। তারপর হচ্ছে প্রজেক্ট, হ্যাঁ? এর ডিজাইন আছে, ফোল্ডার আছে। এগুলো আরকি সব আপনি খুঁটিনাটি দেখবেন। দেখলে সবকিছু বুঝে যাবেন এই। আর হচ্ছে সবচেয়ে বড় কথা ক্যানভা দিয়ে সবকিছু করার পরে যদি আপনি এটা ডাউনলোড করতে চান, হুম? এখানে আমি ক্লিক করলাম। আবার বিভিন্ন কিছু অ্যানিমেটেড করতে চান, এখানে ক্লিক করলে এই দেখেন, দেখছেন? অ্যানিমেটেড আপনি যেকোনো একটা কিছু এই এটা অ্যানিমেশনের কিছু। আর হচ্ছে এটা, এটা যদি আপনি উপরে যে কালারটা এটা যদি কমাতে চান বা বাড়াতে চান এখানে দেখেন। এই দেখছেন? আমার সামনে। মানে যেটা পুরোটা যদি আমি সিলেক্ট করে এখানে যাই, এখানে যাওয়ার পরে এই দেখছেন? আগের যে কালারটা দিয়েছিলাম ওইটা এসে পড়ছে। দেখছেন? এভাবে। তারপর এডিটে গেলে আপনি অনেক কিছু এডিট করতে পারবেন। এই। ওকে। আর সর্বশেষ হচ্ছে ডাউনলোড করবেন। এখানে শেয়ার অপশনে আসবেন। শেয়ার অপশনে আসার পরে নিচে ডাউনলোড একটা অপশন থাকে। বাই ডিফল্ট এখানে পিএনজি বা এমপি4 সিলেক্ট থাকে। তো আপনি হচ্ছে ডাউনলোডে ক্লিক করলে আপনার সরাসরি এটা ডাউনলোড হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ। সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমি ক্যানভার খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো দিয়ে আপনি ক্যানভা দিয়ে বিভিন্ন ডিজাইন বলেন, থাম্বনেল বলেন বা কিছু রিজিউম, সিভি
যেকোনো কিছু হোক না কেন, যদি কিছু করতে চান ক্যানভাতে তাহলে কোথায় কি আছে ওটা আমি বিস্তারিত আলোচনা করব। তো ১ম এ হচ্ছে আমরা যেকোনো একটা Gmail বা Google এর মাধ্যমে ক্যানভা আ ডা ইয়া করব